কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দুনিয়ার মানুষদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি বাস্তবেই আল্লাহকে ভালোবেসে থাকো, সত্যিকার অর্থে যদি আমার আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আল্লাহকে ভালো যে বাসো, এর প্রমাণ হলো আমি নবীকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে নবীজির মহাব্বত, ঠিক কিনা বলেন? নবীকে মহাব্বত করা ছাড়া আল্লাহকে ভালোবাসা হবে না। কারণ আমার নবীর মর্যাদা আমার আল্লাহ এমন বাড়াইছেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার মর্যাদা এমন বাড়াই দিলাম। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা বাড়াইয়া দিলাম, আপনার সম্মান আমি বাড়াইয়া দিলাম। কেমন বাড়াইলাম বন্ধু আমার? আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম। প্রত্যেক ফরজের আগে আপনার সুন্নত কি আমি আল্লাহ ঢুকাইয়া দিছি। আল্লাহু আকবার কোন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে মহাব্বত করা লাগবে কাকে? সবাই বলেন না কাকে? কেন ভালোবাসবো? কেন আমার নবীকে মহাব্বত করব? আল্লাহ বলেন, কেন তোমরা করবা না? আমার নবীর উপর তোমরা দরুদ পড়বা। কেউ যদি আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পড়ে, নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেন। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উপর আপনার উম্মত কেন দরুদ পড়বে? কারণ আমি আল্লাহ নিজে আপনার উপর দরুদ পড়ি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর উপর আমার আল্লাহ নিজে দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ি। আমার নবীর কেমন শান, কেমন মান! আমার নবীর উপর আমি আল্লাহ নিয়মিত দরুদ পড়ি, ফেরেশতারা আসমান থেকে দরুদ পড়ে। আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, দায়িত্ব হলো তোমরাও আমার নবীর উপর দরুদ পড়বা। দরুদ পড়লে ফজিলত আছে না নাই? কেমন ফজিলত! নবী বলেন, একবার যে আমার উপর দরুদ পড়বে, 10টা রহমত আল্লাহ তার উপর নাজিল করবেন। আর আখিরাতে ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। লাভ আছে না নাই?